নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে। বিশ্বজনীন বার্তা ফেসবুক পেজে আজকে আমরা শুনব কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা এমনই এক অমৃত মাখানো কথা যে কৃষ্ণ নামের অর্থই হচ্ছে আকর্ষণকারী শক্তি। সেই কৃষ্ণ কথায় মধু প্রতি অলিকুল যেমন আকৃষ্ট হয়ে ছুটে আসে, তেমনি ভক্তরাও কৃষ্ণ কথার জন্য আকুল হয়ে ছুটে আসেন। তা আজকে আমাদের এই কৃষ্ণ কথার পাঠচক্রে বন্ধুরাও একে একে উপস্থিত হচ্ছেন। একদম রুম্পা, মিনতি, শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ কৃষ্ণ কথা। শাস্ত্রের অনুশাসনে বা জমের ভয়ে আমরা গোবিন্দ ভজি, কিন্তু ঠিক ঠিক ভজন হবে কখন? যখন গৌর গোবিন্দের ভজনে লোভ হবে। শাস্ত্রের অনুশাসনে বা জমের ভয়ে আমরা গোবিন্দ ভজি, কিন্তু ঠিক ঠিক ভজন হবে কখন? যখন গৌর গোবিন্দের ভজনে লোভ হবে। এই লোভ বড় দুরূহ ব্যাপার, একে সহজে পাওয়া যায় না। লোভ পায় ভাগ্যবান ব্যক্তির। লোভের ভজন আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। লোভ অনেকেরই হয়, তাদের মধ্যে আবার দুটি শ্রেণী আছে। প্রথমত হচ্ছে গৌর গোবিন্দের যারা নিত্য দাস, তারা এই লোভ নিয়েই জন্মেছেন। লোভটা তাদের কষ্ট করে তৈরি করতে হয় না, তারা পেয়েই আছেন। যেমন আপনার ছেলে আপনার সম্পত্তি পেয়েই আছে, তাকে ওই সম্পত্তি পাওয়ার জন্য কোনো লড়াই করতে হয় না, আপনিই পেয়ে যায়। তেমনি গৌর গোবিন্দের যারা নিত্য দাস, তাদেরও এই লোভটা তৈরি করতে হয় না, তারা পেয়েই আছেন লোভে ভজন করবার যে সম্পত্তিটা। আর এক প্রকারে হয়, যারা নিত্য দাস লোভ নিয়েই জন্মেছেন, এরা যদি কাউকে অকপটে কৃপা করেন তাহলে, অর্থাৎ গুরুর কৃপা। যারা নিত্য দাস গোবিন্দের ভজনার লোভ নিয়েই জন্মেছেন, এরা যদি কাউকে অকপটে কৃপা করেন তাহলে তখন কি হবে? যার কোনো কালেও কৃষ্ণ ভজনে লোভ ছিল না, জন্মে জন্মে সাধনা করলেও যার লোভ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন যে ব্যক্তি, তারও লোভ হবে গোবিন্দ ভজনায়, যদি এরা কৃপা করেন। তাহলে বোঝা গেল গোবিন্দ ভজন লোভ খুব মূল্যবান জিনিস। কারণ মহাপ্রভুকে রায় রামানন্দ বলেছিলেন, গোদাবরী তীরে দাক্ষিণাত্যে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের মিলন হয়েছিল। একটা সাধারণ রীতি আছে, নদ নদী ধায় সিন্ধু পানে। নদ বা নদী স্বাভাবিক আকর্ষণে সাগরে গিয়েই মেশে, কিন্তু গৌর রাজ্যে একটা বিপরীত রীতি। সেটা কি? সিন্ধু ধাইছে নদ নদী পানে, অর্থাৎ ভক্ত রামানন্দ রায় ভগবানের কাছে যাবে, এটাই স্বাভাবিক রীতি। কিন্তু গৌর রাজ্যের বিপরীত রীতির ফলে কি হচ্ছে? প্রেমের নদ বা নদী যে ভক্ত রায় রামানন্দ, তিনি প্রেমের সিন্ধু বা সাগর যে মহাপ্রভু, তার কাছে না গিয়ে প্রেমের সিন্ধু মহাপ্রভু চলেছেন নদ বা নদী রূপ যে ভক্ত রায় রামানন্দ, তার সঙ্গে মিলিত হবার জন্য। আমরা ঠিক একই জিনিস দেখছি রামকৃষ্ণ অবতারে। রামকৃষ্ণ অবতারে ঠাকুর স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি ভক্তের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন, অযাচিত ভাবে ভক্তের পিছনে তিনি ছুটে চলেছেন। শুধু তাই নয়,
গাড়ি ভাড়ার পয়সা নেই, রাখাল রাগ করছেন, চলুন তো মশাই। কিন্তু ঠাকুর বলছেন, ওরে রোষ না, রাগ করলেই অমনি হলো আর কি, ওরা তো জানে যে ওদের ভাতাররা ওখানে যায়, তা ওদের কাছে চেয়ে নে। তাই এইভাবে তিনি যেন ভক্তের কাছে গিয়ে তাকে ভক্ত যাতে ভজনা করে সেই রকম ব্যবস্থা করছেন। বারে বারে দর্শন দিতে দিতে, বারে বারে দর্শন দিতে দিতে ভক্তের মনে তার প্রতি ভালোবাসা জাগে। ঠাকুর স্বয়ং বলছেন, দেবীমার মুখে শুনেছি, ঠাকুর বলছেন, জানিস, কেউ আমাকে ঘরে ঠাঁই দেয় না, সংসারে আমি ঠেলে ঠুলে জায়গা করে নিই। তা ঠিক তাই এখানেও সেই একই রীতি। প্রেমের সিন্ধু মহাপ্রভু চলেছেন নদ বা নদীরূপ যে ভক্ত রায় রামানন্দ, তার কাছে, তার সঙ্গে মিলিত হবার জন্য। কিন্তু ভগবান কেন গেলেন ভক্তের কাছে? প্রেম রস বা ভক্তি রস আস্বাদনের জন্য। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা রিমা, সর্বরিদি, শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি, শর্মিলাদি, প্রসেনজিৎ পাল, মধুরিমাদি, লক্ষ্মী সাহা, কুমকুমদি, চিনুদি, পূর্ণিমা, স্বপ্নাদি, মিনুদি, রুম্পা, সবাই আমরা কৃষ্ণ কথা শোনবার লোভ নিয়ে বসেছি। এই লোভ তার কৃপাতেই আমরা পেয়েছি। ভগবান কেন গেলেন ভক্তের কাছে? প্রেম রস বা ভক্তি রস আস্বাদনের জন্য। একটা উদাহরণ আছে, ব্যবসায়ী যেমন ব্যবসার জন্য কোন মালটা বেশি ভালো হবে, কিভাবে ব্যবসা করলে বেশি লাভ হবে, সেই খোঁজে এখানে ওখানে যায়, ভালো মালটা কেনে। সেই রকম মহাপ্রভুও খুঁজে খুঁজে দেখছেন কোথায় ভালো ভক্ত পাওয়া যায়। ঠাকুরও যখন শুনছেন যে শুভ সন্ধ্যা রিমা, ঠাকুরও যখন শুনছেন ভক্ত এসে বলছে, আগে কালকে আপনার কথা মনে পড়ে চোখে জল এসেছিল। হ্যাঁ, বলো কি গো, চোখে জল এসেছিল? এই দেখো আমার রোমাঞ্চ হচ্ছে। ঠিক ভাগবত কথা, গৌর সুন্দরের কথা, তারই প্রতিরূপ হচ্ছে ঠাকুরের কথা। কৃষ্ণ কথা, রামকৃষ্ণ কথা সব একাকার। শুভ সন্ধ্যা শ্যামলী, কল্যাণীদি, শুভ সন্ধ্যা। যে ভক্তিরস আস্বাদনের আনন্দটা কিরকম তা তো ভগবান জানেন না, সেটা জানে ভক্ত। তাই ওই আনন্দটা পাওয়ার জন্য তিনি খুঁজে খুঁজে গেলেন ভক্তের কাছে। সাগরে অনেক জল আছে, কিন্তু সেই জল নোনা। ওই জল খেয়ে সামুদ্রিক জীব, হাঙর, কুমির এরা বেঁচে থাকে। কিন্তু ডাঙার জীব, পশু পাখি, মানুষ, গাছপালা, তারা তো বাঁচে না। তবে তারা বাঁচে কি করে? সেই জল সূর্যের তাপে বাষ্প হয়ে মেঘ হয়। সেই মেঘ যখন বৃষ্টি হয়, তখন সেই বৃষ্টির জল পেয়ে ডাঙার প্রাণীরা তো বেঁচে থাকেই, এমনকি সমুদ্রও পায় সেই জল। শুভ সন্ধ্যা কল্যাণীদি। তেমনি গৌর রূপ যে সাগর, তেমনি গৌর রূপ যে সাগর, তাতে যে ভক্তি জল আছে, সেই জল খেয়ে বাঁচে কারা? যারা নিত্য পার্ষদ তারা। কিন্তু জীব সেই ভক্তি রস কোথায় পাবে? তারা তো গৌর সমুদ্র থেকে নোনা জল পাবে, তারা বাঁচবে কি করে? সংসার সাগর পার হবে এমন করে? তখন গৌর সিন্ধু চিন্তা করলেন। চিন্তা করে তিনি কৃপারূপ সূর্যকে ডেকে বললেন, তুমি আমার কাছ থেকে ভক্তি জল টেনে নাও। টেনে নিয়ে রামানন্দ রূপ ভক্তি মেঘে সঞ্চার করে দাও। সেই রামানন্দ মেঘ যখন বর্ষণ করছে, তখন ডাঙার জীবও পাচ্ছে, আবার গৌর সুন্দরও আঁচল পেতে খাচ্ছেন সেই জল, সেই অফুরন্ত ভক্তি জল, যা আজও সকলে খাচ্ছে,
ফুরাচ্ছে না, কলসে কলসে ঢালে প্রেম তবু না ফুরায়। সেই রামানন্দ মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু কৃষ্ণ ভক্তি রসে ভাবনা দেওয়া মতি কোথায় পাওয়া যায়, কিনে ফেলো। মহাপ্রভু বললেন, মূল্য কত তার? মূল্য বেশি নয়, সামান্য একটু। সেই সামান্য মূল্যটা কি শুনি? রায় রামানন্দ উত্তর দিচ্ছেন, টাকা কড়ি নয়, লোভ। লোভটাই তার একমাত্র মূল্য। সেই লোভটা কোথায় পাওয়া যাবে? তজ্জন্ম তজ্জন্ম কোটি সুকৃত নৈন লভ্যতে। আপনি সুন্দরভাবে ভজতে পারতেন যদি ওই লোভটা পাওয়া যেত, কিন্তু কোটি কোটি জন্ম পুণ্যের ফলেও সেই লোভটা পাওয়া যায় না। তবে পাওয়া যায় কিভাবে? যাদের লোভ হয়েছে তারা যদি কৃপা করেন। শুভ সন্ধ্যা রূপা। তাই গোবিন্দেরও যখন লোভ হলো ভগবত ভজনের আনন্দ রসটা পান করবার জন্য, তখন তিনি বেদ, উপনিষদ, দর্শন, ভাগবত পুরাণ আদিকে ডেকে পাঠালেন। তারা তো ভয়ে ভয়ে এসে করজোড়ে দাঁড়ালো প্রভুর সামনে। প্রভু আমাদের ডেকেছেন। তিনি বললেন, আমার লোভ হয়েছে ভক্তি রস আস্বাদন করার জন্য, কেননা আমি তো জানি না ভক্তি রসটা কেমন মধুর, সেটা তো ভক্ত জানে। ঠাকুর বলছেন, ভক্ত ভগবান ভাগবত তিনি মিলে এক। কারণ স্বয়ং ভগবান, তারই সেই ভক্তি রস পানের ইচ্ছা হয়েছে। আমাকে দর্শন করে, আমাকে ভজন করে যে আনন্দ হয় ভক্তের, সেটা তো আমি জানি না। আমার বাসনা হয়েছে তা জানার। তোমরা আমাকে বিধান দাও, আমাকে কি করতে হবে। তোমরা আমাকে উপদেশ দাও। শাস্ত্রগণ তো চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ তারা তো গোবিন্দেরই নিঃশ্বাস থেকে জন্মেছে। তারা যে কৃষ্ণেরই নিঃশ্বাস থেকে জন্মেছে, তারা কি উপদেশ দেবে তাদের পিতাকে? সবাই মুখ চাওয়াচাই করছে। তখন তারা সবাই মিলে শ্রীমদ্ ভাগবতকে বলছে, তুমিই উপদেশ দাও, আমরা কি তার সঙ্গে কথা কাটাকাটি করতে পারি? তখন শ্রীমদ্ ভাগবত বলছেন কৃতাঞ্জলি হয়ে, হে জগদীশ্বর, হে সর্বেশ্বর, হে সমগ্র ব্রহ্মাণ্ড কোটির ভজনীয় পাদ পদ্ম, আপনার ভক্তি রস আস্বাদনের লোভ হয়েছে, এ তো বড় বিচিত্র কথা। কিন্তু প্রভু, বিধান তো দুরকম হবে না, একই রকম হবে। গোবিন্দ বললেন, সেই বিধানটি কি? শ্রীমদ্ ভাগবত উত্তর দিচ্ছেন, যারা ভক্তি পেতে চায় তাদের জন্য আমরা যে বিধান দিয়েছি, সেই বিধানটা আপনাকেও পালন করতে হবে। যে বিধানে জীব ভক্তি লাভ করবে, আপনারও যদি ভক্তি লাভ করবার ইচ্ছা হয়, সেই বিধানে আপনাকেও ভক্তি লাভ করতে হবে। সেই বিধান তো আমরা দিয়ে দিয়েছি। কি বিধান দিয়েছ তোমরা? কেন আপনি শোনেননি? আমি তো জড়ভরত উপাখ্যানে প্রহ্লাদ চরিত্রে বলেছি যে মহতের পদধূলি দ্বারা মস্তক অভিষিক্ত না হলে, সর্বাঙ্গ ভূষিত না হলে হরি ভক্তি লাভ হয় না। ঠাকুর গড়াগড়ি দিয়ে কাঁদছেন, ঠাকুর গড়াগড়ি দিয়ে কাঁদছেন। ঠাকুরের প্রকাশ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ, কিন্তু প্রথম তিনি জগতের কাছে নিজেকে প্রকাশ করছেন ভক্ত রূপে। তারপর ক্রমে ক্রমে তার স্বরূপ প্রকাশ হচ্ছে। পিতা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছিলেন প্রহ্লাদকে, তোর হরিভক্তি কোথায় আছে? প্রহ্লাদ জবাব দিচ্ছেন, সর্বশাস্ত্রে আছে। হ্যাঁ, সকল শাস্ত্রে হরিভক্তির কথা আছে? পিতা ক্রুদ্ধ হয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ, তাহলে তোর গুরুদ্বয়, ষণ্ড আর অমর্ক, এরা তো সব শাস্ত্র পড়েছে, তবে এরা হরিভক্তি জানে না কেন? শাস্ত্র পড়লেই, প্রহ্লাদ বলছেন, পিতা শাস্ত্র পড়লেই হরিভক্তি পাওয়া যায় না। ঠাকুর সেই কথা আবার বলছেন, পণ্ডিত অনেক উঁচুতে ওঠে,
অনেক শাস্ত্র পড়ে, কিন্তু নজর সেই ভাগাড়ের দিকে। প্রহ্লাদ বলছেন, পিতা, শাস্ত্র পড়লেই হরিভক্তি পাওয়া যায় না। কিরকম? যেমন দুধে হাত দিয়েই ঘি পাওয়া যায় না, মন্থন জানতে হয় তবে পাওয়া যায়, তেমনি মহৎ কৃপা দিয়ে শাস্ত্র মন্থন করলে, মহৎ কৃপা দিয়ে শাস্ত্র মন্থন করলে তবে হরিভক্তি পাওয়া যায়, নতুবা পাওয়া যায় না। তাই গুরুদ্বয়কে দেখিয়ে বলছেন প্রহ্লাদ, এদের মতি কৃষ্ণ পাদ পদ্মকে ছোঁয় না। ছুলে তো লাভ হতো। ছুলে কি লাভ হতো? কৃষ্ণ পাদ পদ্মে যদি আমাদের মতিটা ছোঁয়াই, তবে ফলটা কি? অনর্থের অপগম। আমাদের ভিতরে যত বিবাদ, যত অনর্থ, যত অজ্ঞানতা আছে, সমস্ত দূর হয়ে যায়। মায়াকৃত যে অনর্থ, সেইগুলি অর্থাৎ জন্ম, মরণ, রোগ, শোক, সেই অনর্থ সমূহের চিরবিরাম হয়। শুভ সন্ধ্যা রূপা। আর জন্ম মৃত্যু হবে না, রোগ শোক ভোগ করতে হবে না, অর্থাৎ মায়ার দ্বারা যে অনর্থ সৃষ্টি হয়েছে আর থাকবে না, নিবৃত্তি হয়ে যাবে, যদি মতিটা একবারও কৃষ্ণ পাদ পদ্মে ছোঁয়াই। তা এই যে গুরুগণ, এরা শাস্ত্র পড়েও কেন মতিটা ছোঁয়ায় না? মহিয়ান যারা, যারা নিষ্কিঞ্চন অর্থাৎ সাধু সন্ন্যাসী, যারা শুধু হরিকে রেখে আর সব ফেলে দিয়েছে, তাদের চরণধূলির দ্বারা মস্তক অভিষিক্ত না হওয়া পর্যন্ত হরি ভক্তি পাওয়া যায় না। যারা মহৎ কৃপায় মন্থন করেছে, তারাই শাস্ত্র থেকে হরি ভক্তি পায়। ঠাকুর বলছেন, পাঁজিতে লিখেছে বিষারা জল, টিপলে এক ফোঁটাও পড়ে না। অতএব প্রভু, এই একটাই তো বিধান, হরিভক্তি লাভের উপায় মহৎ পদরজ অর্থাৎ মহতের পদধূলিতে নিজেকে অভিষিক্ত করা। এই কথা শুনে ভগবান তো একটু চিন্তায় পড়েছেন। তিনি তো দায়ে ঠেকেছেন, হরিভক্তি পাওয়ার লোভ হয়েছে, অথচ কি করে হবে? তিনি সবার ওপরের আসনে রয়েছেন। অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তিনি অনাদিরও আদি কারণ, সর্বকারণের কারণ। সেই আসনে বসে ভক্তের পায়ের ধুলো গায়ে মাথায় কি করে মাখবেন? এই কাজটা তার পক্ষে কঠিন বই কি। আমরাও পারি কি? আমরাও তো অনেক দিন ধরে শুনে আসছি যে ভক্তের চরণধূলি হরি ভক্তি লাভের উপায়, কিন্তু ভক্ত দেখলেই তার চরণধূলি নিয়ে গায়ে মাথায় মাখি কই? ঠাকুরের সেই প্রণাম অস্ত্রের কথা মনে পড়ে যাচ্ছে। দক্ষিণেশ্বরের ছোট ঘরটিতে শুভ সন্ধ্যা জয়ন্তীদি, জয় শ্রী রুমাদি, শুভ সন্ধ্যা। ঠাকুর ছোট ঘরটিতে বসে আছেন। এবার কলকাতার সব ইংরেজি শিক্ষায় শিক্ষিত সব তাবড়ো তাবড়ো ব্যক্তিরা আসছেন। এবার তারা এসে ঠাকুরকে ওই রকম একটা চালচুলোহীন, তাকে আবার একেই তো মূর্খ, শুধু মূর্খ নয়, মূর্খ শ্রেষ্ঠ, লেখাপড়ার কিছুই হয়নি, যোগের পর বিয়োগও শেখা হয়নি, এ হেন যিনি মূর্খ শ্রেষ্ঠ, তাকে প্রণাম করা, এমন কথা তো বইয়ে লেখা নেই। তারা এসে কাঁধটা শ্রাপ করে, কাঁধটা ঝাঁকিয়ে, কেউ বা একটু মাথাটা নাড়িয়ে একটু নত ভাব দেখায়, আবার কেউ আবার তাও করে না। ঠাকুর তাদের নত হয়ে বিনীতভাবে মাথা নুইয়ে প্রণাম করেন। তখন তারা দেখে তো মহা মুশকিল, এ তো যাকে দর্শন করতে এসছি তিনিই আমাদের প্রণাম করছেন। তারা তখন একটু নত হয়। পারমিতা, তারা তখন একটু নত হয়। ওমা, ঠাকুর আরো নত হন,
তারা আরো নত হয়, ঠাকুর আরো নত হয়। হতে হতে ঠাকুর তাদের চরণধূলি স্পর্শ করে, বলে আমি ভক্তের দাসের দাস, তাদের চরণ রেণুর রেণু মাত্র। তা এইভাবে প্রণাম অস্ত্রে তিনি সকলকে ঘায়েল করেন। সবার ভিতরে যে অহংকার আছে সেই অহংকারকে তিনি নিষ্ক্রিয় করে দেন। এরকম কোথাও হয়েছে? পণ্ডিতের হাঁটু ধরে, পণ্ডিত, কন্যগড়ের পণ্ডিত খুব পাণ্ডিত্য দেখাচ্ছে, খুব শাস্ত্র থেকে উদ্ধৃত করছে অং বং চং করে, আর লোকে একেবারে হাঁ করে মুগ্ধ হয়ে শুনছেন। কিছুক্ষণ পর ঠাকুর বলছেন, অরিদু বাহ্যে যাব। তারপর বাহ্যে আর যাওয়া হলো না। বাইরে এসে কি যে হলো, তারপরে পণ্ডিত সামনে আসা মাত্র যেন কেমন কেঁচো হয়ে গেল। শেষকালে পণ্ডিতের হাঁটু ছুঁয়ে দিলেন স্বয়ং পূর্ণ ব্রহ্মনারায়ণ শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ তিনি ভক্তের পায়ে ধরে ভক্তি প্রদান করছেন। আমরা ঠাকুরকে যতটুকু ভালোবাসতে পারি, যতটুকু কিঞ্চিত, সেটাও তিনি দিয়েছেন বলে একদম পারমিতা। আমার মনে ক্ষীণ আশা ছিল যে আজকে রাত হলেও যদি পারমিতা থাকে, কিন্তু বলিনি, তোমার শরীরটা খারাপ হয়ে যায় রাত জাগতে। তো এখন প্রশ্ন আসে, তার হাতের কাছে ভক্ত ছিল কে, যার পায়ের ধুলো তিনি অঙ্গে মাখলেন? উত্তর হচ্ছে, ভক্ত ছিল, মহিয়ান আর নিষ্কিঞ্চন ভক্ত তার কাছে ছিল। কে সে? যত গুণী আছেন তাদের মধ্যে সর্বাপেক্ষা বরেণ্যা হচ্ছেন বৃষভানু কুমারী রাধা ঠাকুরানী, যিনি কৃষ্ণ রেখে আর সব ফেলে দিয়েছেন। যা কিছু আছে তার ঘরে সব গোবিন্দ সেবার উপকরণ, তার দেহটা পর্যন্ত কৃষ্ণময়। কৃষ্ণ সুখ চিন্তারূপ যে মণি, কৃষ্ণ সুখ চিন্তারূপ যে মণি, সেই মণি দিয়ে তার দেহটা গঠিত হয়েছে। আমাদের গুরুদেব বলতেন, মনকে মনন দ্বারা মণি করো, সেই মণিরত্নে তাকে সাজাও। তার বসনভূষণ যা কিছু সবই কৃষ্ণময়, তিনি কৃষ্ণময়ী। কবিরাজ গোস্বামী বলেছেন, কৃষ্ণ যার ভিতরে বাহিরে, সেই রাধিকা সুন্দরী নিষ্কিঞ্চন সাধু। শ্রী রাধিকা নিষ্কিঞ্চন সাধু, তার চেয়ে বড় সাধু বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও নেই। তাই গোবিন্দ বিচার করে দেখলেন যে ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে বড় সাধু হলেন এই রাধারানী, যিনি নিজের বলে কিছু রাখেন না, নিজের বলে কিছু জানেন না, গোবিন্দ ছাড়া কিছু দেখেন না। আমাদের মা ঠাকুরুন, তিনিও যে শ্রীমতী রাধারানী, সংসারে সামাজিক দৃষ্টিতে, জাগতিক দৃষ্টিতে স্বামীর উপর তারই সবচেয়ে বেশি অধিকার, অথচ দিনের পর দিন, মাসের পর মাস তিনি তাকে একটু চোখের দেখাও দেখতে পাচ্ছেন না। তিনি কি বলছেন? মন, তুই কি এমন পুণ্য কর্ম করেছিস, তুই কি এমন সুকর্ম করেছিস যে নিত্য নিত্য তার দেখা পাবি? মা দাঁড়িয়ে থাকেন ঠাকুর ঝাউতলা যাবার সময়, যদি দরমার বেড়ার ফাঁক দিয়ে একটু দর্শন পান। মা ঠাকুরকে ভোগের থালা নিয়ে নিবেদন করতে যেতেন, খাওয়ার থালা নিয়ে। সেদিন সেই মেয়েটি এসে চাইল, মা বলে চাইলে মা ফেরাতে পারবেন না, যদিও মা জানতেন তার ভিতরে অপরাধ আছে, তার ভিতরে তমভাব আছে। ঠাকুর সেই তমভাবের স্পর্শ গ্রহণ করতে পারেন না। তাতে আবার মা কি বলছেন? ঠাকুর কি শুধু রসগোল্লা খেতে এসেছেন? ঠাকুরকে তিনি মিনতি করে বলছেন, খেয়ে নাও। ঠাকুর বলছেন, কেন? তুমি জানো না আমি তার ছোঁয়া খেতে পারি না? তখন মা বলছেন যে তা বললে তো হবে নি, আমাকে মা বলে ডাকলে আমি আর কাউকে ফেরাতে পারবো না। ঠাকুর আবারও বলছেন, বলো আর কাউকে কোনোদিন এরম ভাবে দিয়ে পাঠাবে না? তাতে মা এই উত্তর করছেন।
তো এই বিচার করে তখন গোবিন্দ তিনি কি করলেন, তিনি তাড়াতাড়ি করে ভক্তি রস ও লোভে রাধা রানীর পায়ের ধুলো নিয়ে গায়ে মাথায় মেখে নিলেন। কেননা রাধা রানীর দেহটাই তো ভক্তিময়, প্রেমময়। ভক্তিকে ডেলা পাকিয়ে রাধা রানীর চরণ থেকে সমগ্র দেহ তৈরি হয়েছে, তাও আবার মধুর প্রেম লক্ষণা ভক্তি দিয়ে। সেই ধুলো চরণেতে অঙ্গেতে লেগেছে, গোটা অঙ্গটাই প্রেমময় হয়ে গেছে। ভগবান তো প্রেমময় নন, তিনি তো ভগবানময়। প্রেমময় হলো ভক্ত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠা রাধারানী। কবিরাজ গোস্বামী পাদ তাই বলছেন, হ্লাদিনীর সার প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। মহাভাব মানে ভক্তি রসের চরম অবস্থা। সাধক দেহেতে ভক্তি রসের চরম অবস্থা প্রাপ্ত হয় প্রেম পর্যন্ত। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, এই 8টি অবস্থা সাধকের। ভাবের গাঢ় অবস্থায় প্রেম, আর সিদ্ধ দেহেতে প্রেমের পরে আরো পাক আছে। যেমন রান্না করবার সময় রন্ধন প্রণালীতে আমরা দেখি দুধকে ঘন করতে করতে সেটি আস্তে আস্তে তরল ক্ষীরে পরিণত হয়, তারপর তাকে আরো পাক দেওয়া হতে থাকে, ক্ষীর আরো ঘন হতে হতে জমাট বেঁধে যায়। ঠিক তেমনি আরো পাক আছে সিদ্ধ দেহেতে প্রেমের পরে। সেগুলি হলো স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। সিদ্ধ দেহেতে যেগুলি হয় তার চরম হলো মহাভাব। সেই মহাভাবটাকে উপাদান করে তৈরি হয়েছে রাধারানীর সমগ্র অঙ্গ। ভক্তি ঘন হয়ে মহাভাব হয়েছে, সেই মহাভাবটাই উপাদান হয়ে সেই চরণে লেগেছে ধুলো। তাহলে সেই চরণের ধুলোতে কত শক্তি আছে সেটা অনায়াসেই অনুমান করা যায়। তাই মহাভাব স্বরূপিণী রাধা রানীর সেই চরণের ধুলো, তাই মহাভাব স্বরূপিণী রাধা রানীর সেই চরণের ধুলো যে গায়ে মাখবে তার কি আর ভক্তি পেতে বাকি থাকবে? সুতরাং গোবিন্দ কি করেছেন, সেই সোনার বর্ণ রাধা রানী তার যে সোনা হয়ে যাওয়া পায়ের ধুলো তা গায়ে মেখে সোনার গৌর হয়ে নবদ্বীপে আবির্ভূত হয়েছেন, যাতে সাধারণ জীব সেই রস নিজেদের ভিতরে লাভ করতে পারে। সুতরাং গোবিন্দ ভজনে লোভী যারা, তাদের কৃপা যার ওপর হয়েছে তারা তো লোভে ভজছে, কিন্তু আমাদের দুর্গতি তো রয়েই গেল, আমাদের তো লোভ হলো না, অথচ আমাদেরও তো ভজতে হবে। কি করে ভজবে? শাস্ত্রের অনুশাসনে যমের ভয়ে। যেমন যমরাজ বলেছেন, অজামিল সংবাদে দূতগণকে কাকে কাকে আমার কাছে নিয়ে আসবি শোন। লোভে পড়ে হোক, দায়ে পড়ে হোক, যার জিহ্বা কখনো ভগবানের নাম বা গুণ উচ্চারণ করেনি তাকে এখানে নিয়ে আসবি। লোভে পড়ে হোক, দায়ে পড়ে হোক, যার জিহ্বা কখনোই ভগবানের নাম বা গুণ উচ্চারণ করেনি তাকে এখানে নিয়ে আসবি। স্বামীজি যখন বেলুর মঠকে নিয়ে লোকে চূড়ান্ত অকথা কুকথা বলছে, একদিন স্বামী শিষ্য সংবাদে আমরা দেখি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় তিনি এসে দুঃখ করছেন। স্বামীজি গম্ভীরভাবে শুনে বলছেন,
ছেড়ে দে। জানিস তো, বৈরী ভাব, যে যেভাবে কেউ যদি অনিচ্ছায় নিন্দায়ও তার নাম উচ্চারণ করে, তাহলেও সে ধন্য হয়ে যাবে। শুভ সন্ধ্যা ভারতী দি, অনেক দিন পরে তোমাকে লাইভে দেখছি। কেমন আছো তুমি? তোমার শরীরও খুব খারাপ ছিল, সে কথাও শুনেছি। আর তোমার মনের কথাগুলো তুমি না ফেসবুকে না লিখে ঠাকুরের কাছে বলবে, কেমন? ভালো থাকবে। ঠাকুরের নাম চিন্তা করতে করতে দেখবে তোমার মনের সব দুঃখ কেটে যাবে। শুভ সন্ধ্যা রূপা। সুতরাং গোবিন্দ ভজনে যারা যেভাবেই কোনো রকমে একবারও উচ্চারণ করেছে, তারাই উদ্ধার হয়ে যায়। স্বয়ং রামকৃষ্ণ তাই বলছেন, জগৎকে জানাচ্ছেন ওই নবগোপাল ঘোষকে দাঁড় করিয়ে। নবগোপাল ঘোষ তিনি বলছেন, আমি কেরানি মেরানি ছাপোষা মানুষ, এই ধ্যান জপ কিছুই পারবো না। তখন ঠাকুর বলছেন যে এই নাম তো নিতে পারবে? তখন সে বলছে, হ্যাঁ তা পারবো। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আমাদের গুরুদেব সব সময় জয় রাম কৃষ্ণ, জয় তারা, জয় তারা। আর আর কাকে নিয়ে আসবি এখানে? যার চিত্ত কোনো দিনও কৃষ্ণ পাদ পদ্ম চিন্তা করেনি, তাকে এখানে নিয়ে আসবি। আর যার মাথাটা কোনোদিন কৃষ্ণায় নমঃ বলে প্রণাম করেনি, তাকেও এখানে আনবি। আর যারা অনেক কাজই করেছে কিন্তু বিষ্ণু বা গৌর গোবিন্দের সেবা কর্ম হাত দিয়ে করেনি, তাদেরও নিয়ে আসবি। অর্থাৎ অহং প্রণোদিত হয়ে যারা অনেক রকম ভাবে আমি জগৎ পাল্টে দেব, আমি সমাজ বদলে দেব, আমি মানুষ করে তুলব, তাদের। সুতরাং যারা ভজনে লোভী, তারা কি করে ভবসাগর পার হতে পারবে আর যম যাতনা এড়ানো যাবে, এসব চিন্তা তো তাদের নেই। তারা যম যাতনাকে ভয় করে না, তারা যম যাতনা চেয়ে নেয়। লোভের ফলে তারা বলে, তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, এই করো জন্মে জন্মে ভৃত্য হই তথা। মহাজনগণ বলেছিলেন, হই যেন বৈষ্ণবেরও নাচের কুকুর, হই যেন বৈষ্ণবেরও নাচেরও কুকুর। বৈষ্ণবের নাচেরও কুকুর মানে নাছোড়বান্দা কুকুর, সেই রকমটিও হয়ে থাকবো, তাহলে একটু প্রসাদ চরণামৃত তো পাওয়া যাবে। এ তো গেল লোভীদের কথা, কিন্তু আমরা তো সেই পর্যায়ে পড়ছি না। আমাদের মধ্যে যারা ভজনে প্রবৃত্ত হয়েছে, তাদের কি করতে হবে? একটা আদর্শকে সামনে রাখতে হবে, তাহলে আমাদের ভজনে প্রবৃত্তিটা ঘন হবে। সেই আদর্শ বড় দুর্লভ। আমরা যদি একটি আদর্শ, যার আরতি, যার নিতাই বলা, গৌর বলা মানুষকে পাগল করে দিয়েছে, সেই বাবাজি মহারাজের মতো, যার নিতাই গৌর রাধেশ্যাম এই নাম জগৎকে মাতিয়ে দিয়েছে, সেই আদর্শ সামনে রাখতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা কিছু কল্যাণ পাব। অর্থাৎ আমাদের কৃষ্ণ ভজনার জন্য আগে তার কৃপা প্রয়োজন, যারা কৃষ্ণ নামের ভজনার লোভী। ঠিক এই ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি দেবী মায়ের একটি দর্শনের মধ্যে দিয়ে। দেবী মা দেখছেন ঠাকুর বসে আছেন, বিরাট তার দেহ, আর তার সামনে রাখা জলপাত্রে তার বাম হস্ত উত্তোলিত, সেখান থেকে আলো রশ্মি এরকম ভাবে প্রকাশিত হয়ে প্রবাহিত হয়ে সেই জলপাত্রে পড়ে চারিদিকে বিচ্ছুরিত হচ্ছে। সেই আলোয় চারিদিক উদ্ভাসিত, আর সেই দেখে দেবীমা জিজ্ঞাসা করছেন যে এরকম সামনে রাখা জলপাত্রে কেন
বিচ্ছুরিত হচ্ছে। তখন দেবী মায়ের যিনি পথপ্রদর্শক, তিনি বলছেন যে জগৎ তার কৃপা ধারণ করবার এখনো উপযুক্ত হয়নি। কারণ দক্ষিণ হস্ত উত্তোলিত ঠাকুরের, সেই দক্ষিণ হস্তে হতে যে কৃপা ধারা প্রবাহিত হয়েছে, সেই কৃপা জগৎ এখনো ধারণ করতে সমর্থ নয়। তাই তা ধারণ করতে যারা সমর্থ, তাদের মধ্যে দিয়ে জগতের কাছে প্রকাশিত হচ্ছে। এরাই হচ্ছেন গুরু। এখানেও বৈষ্ণব বক্তাও সেই কথাই বলছেন। এবারে শুভ সন্ধ্যা মিনুদি। এবারে আমরা আসি, ব্রজ রমণীরা যশোদার কাছে কৃষ্ণের নামে কিভাবে নালিশ করছে। কৃষ্ণকে তারা এমনভাবে দেখছেন যেন সে রীতিমতো একটি চোর। তারা এসে বলছেন, এই ভক্তি রস আস্বাদন করছেন স্বয়ং কৃষ্ণ। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আসলে আমাদের একটু যেতে পৌঁছতে দেরি হয়েছিল। দেখো, লালজি দর্শন দিয়েছেন, মায়েদের সান্নিধ্য পেয়েছ, আর কি চাই। আচ্ছা, ব্রজ রমণীরা এবার কৃষ্ণ কিভাবে সেই ভক্তি রস আস্বাদন করছেন। স্বয়ং ভগবান তিনি যখন নরলীলা করেন, হ্যাঁ, তাই প্রতিফলিত কৃপা। গুরুর মধ্যে দিয়ে যা আমরা পাই, যখন ভগবান নরলীলা করেন তখন তিনি কিভাবে ভক্তি রস আস্বাদন করেন। মা বলতেন না, শ্রী শ্রী মা, যে নরলীলা তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। ঠাকুর নরলীলা, ভগবান নরলীলা ভালোবাসেন কিনা, তাই এই সমস্ত মহামায়ার জগতের কিছু কিছু নিয়ম তাদেরও মাথায় পেতে নিতে হয় যখন এই জীব দেহ তারা ধারণ করেন, অবতীর্ণ হন। তা ব্রজ রমণীরা যশোদাকে বলছেন, হে যশোদে, তোমার পুত্রের কীর্তির কথা বলছি শোনো। আমরা যখন গৃহকার্যে খুব ব্যস্ত থাকি, তখন সে আমাদের অঙ্গনে প্রবেশ করে গোদহনের সময় না হলেও বাছুরদের ছেড়ে দেয়। আচ্ছা বলো তো যশোদে, তাহলে আমাদের বাছুরেরা, তাদের আমরা কি করে সামলে রাখি? তারা তো সমস্ত দুধ পান করে নেয়। তোমার এই পুত্রটি বড়ই চঞ্চল হয়েছে এবং আমাদের বাড়ি গিয়ে মহা উপদ্রব করতে আরম্ভ করেছে। আর শোনো হে যশোদে, এই অল্প বয়সেই সে চুরি বিদ্যায় এত প্রবীণ হয়েছে যে আমরা ধারণাও করতে পারি না। স্বয়ং ভগবান চোর অপবাদ নিচ্ছেন মাথা পেতে। কি অপূর্ব লীলা, যাকে যোগী মুনি ঋষিরা হেট মুন্ড ঊর্ধ্বপদ হয়েও ধ্যানে পায় না, ধ্যানের অগম্য যিনি, চিন্তার অতীত যিনি, তিনি নরলীলা করেন এই ভক্তিরস আস্বাদনের জন্য। তারা বলছেন, হে যশোদে, আর শোনো, এই অল্প বয়সেই সে চুরি বিদ্যায় এত প্রবীণ হয়েছে যে আমরা ধারণাও করতে পারি না। তার চুরি করার কৌশলী বা কত। সে ক্ষীর ননি চুরি করবার জন্যে আমাদের বাড়ি ঢুকেই আমরা কে কোথায় আছি, কি করছি, সব এক নজরে দেখে নেয়। যদি দেখে আমরা ঘরেই রয়েছি, তখন সে নিঃশব্দে গোশালায় গিয়ে বাছুরদের খুলে দেয়। আর বাছুরেরা তখন বাইরে এসে এদিক ওদিক ছোটাছুটি আরম্ভ করে। তারা সব দুগ্ধ পান করে নেবে। আমরা তখন বাধ্য হয়ে বাছুরদের বাঁধবার জন্য বাইরে আসি। আর এই সুযোগে তোমার কৃষ্ণ ঘরে ঢুকে ক্ষীর ননি যা থাকে সব চুরি করে নিয়ে যায়। যশোদা বললেন, দেখো, আমার কৃষ্ণ তোমাদের ঘরে গিয়ে উৎপাত করে, তা তোমরা তো তাকে একটু শাসন করলেই তো পারো, তাহলে সে আর ওই রকম করবে না। গোপীরা হেসে বলছেন, দেখো, তাকে শাসন করব কি,
সে কি আমাদের ভয় করে? আমরা একটু তর্জন গর্জন করলে সে দূর থেকে দাঁড়িয়ে হাসে। আর কি বলি, তার ওই চাঁদ মুখের হাসি দেখে আমরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাই, আর কিছু তাকে বলতে পারি না। যশোদা তখন বললেন, আমার কৃষ্ণ সমবয়সীদের সাথে ঘুরে ঘুরে ক্লান্ত ক্ষুধিত হয়ে তোমাদের ঘরে যায়, তা তোমরা যদি তখন একটু তাকে খেতেই দাও, তবে তো আর সে চুরি করে না। খিদে কাতর হয়েই না সে তোমাদের জিনিস না বলে খায়। সুতরাং তোমাদের ঘরে গেলেই তো বাপু তোমরা তাকে একটু খেতে দিতে পারো, তাই না হয় দিও, তাহলেই তার না বলে খাবার অভ্যাস চলে যাবে। আর বাবা, সে তো ছেলে মানুষ গো, তাকে যে তোমরা এমন করে চোর অপবাদ দিচ্ছ, সেই ছেলে মানুষ কতটুকুই বা খায়। গোপীরা বলছেন, যশোদা, তুমি তো জানো কৃষ্ণ আমাদের প্রাণের চেয়েও প্রিয়, তাকে খাওয়াবার জন্যে আমাদের কত সাধ, ক্ষীর ননি হাতে করে তাকে খাওয়াবার জন্যে কত সাধাসাধি করি, কিন্তু সে কিছুতেই খেতে চায় না। বলে, তোমাদের ক্ষীর ননি ভালো নয়, আমার মার ক্ষীর ননি খুব ভালো, মা আমাকে পেট ভরে ভরে খাইয়ে দিয়েছে। বিশ্বাস না করো, পেটে হাত দিয়ে দেখো। কৃষ্ণ জগৎ যার মানে দামোদর, যার উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, সেই কৃষ্ণ বলছে, আমার পেটে হাত দিয়ে দেখো, আমার মা কত ভালো ভালো ক্ষীরননি খাইয়ে দিয়েছে, তোমাদের ক্ষীরননি পচা। তখন আমরা আর কি করি, মনের দুঃখে ক্ষীরননি আবার রেখে দিই। কিন্তু তোমার ছেলের স্বভাবই এই যে আদর করে দিলে সে খাবে না, কিন্তু চুরি করে বেশ খায়। আর চুরি করার কৌশলই বা কত। তোমার ছেলে দুধ দই চুরি করে নিজে খাবার আগে কি করে জানো? ওই বনের বানরদের ভাগ করে খাওয়ায়। তারা যদি না খায় তবে দধি দুগ্ধের ভাণ্ডগুলি ভেঙে ফেলে, আর যদি সে ঘরে খাবার খুঁজে না পায় তবে রাগ করে শিশুদের কাঁদিয়ে পালিয়ে যায়। ব্রজরমণীরা বলছেন, কৃষ্ণ যদি পেট ভরে ক্ষীরননি খায় তবে তো আমরা খুশি হই গো। সে যদি তার বন্ধুদেরও খাওয়ায় তাতেও আমাদের আপত্তি নেই, কিন্তু বলো দেখি, সে প্রথমেই বনের বানরদের খাওয়াবে? বানররা যেন তার কত পরিচিত, তারাও, তুমি জানো যশোদা, তারাও তাকে দেখে আনন্দে অধীর হয়ে নাচতে নাচতে সব ঢুকে পড়ে। বানরদের পেট ভরে খাওয়াবার পর তারা যখন আর খেতে চায় না, তখন তোমার গুণধর পুত্র রেগে গিয়ে দধি ভাণ্ড ভেঙে ফেলে, বলে, এই তোদের জন্য চুরি করলাম আর তোরা খাবি না? তোমার পুত্রের কথা শুনে ও মুখভঙ্গি দেখে বানরেরা এক দৃষ্টে তার মুখের দিকে চেয়ে থাকে। যশোদা বললেন, তোমরা যদি ক্ষীর ননি ইত্যাদি একটি ঘরে লুকিয়ে রাখো, তবে তো আর সে চুরি করতে কিংবা বানরদের খাওয়াতে পারে না। তোমরা ওই সব খাবার জিনিস প্রকাশ্য স্থানে রেখে দাও, এবং এইভাবে তোমরাই আমার ছেলেকে চুরি করবার উৎসাহ দিচ্ছ। আবার তোমরা তোমরা আমার কাছে এসে এমন করে অপবাদ দিচ্ছ। তোমাদের অসাবধানতা ও শৈথিল্যের জন্যই আমার কৃষ্ণ তোমাদের ঘরে গিয়ে উৎপাত করে। যশোদার কথা শুনে গোপীরা হেসে বললেন, ও যশোদা, তুমি যে আমাদেরই দোষ দিচ্ছ। তবে শোনো বলি, আমরা ক্ষীর ননি লুকিয়ে রেখেও দেখেছি। সে খুঁজে না পেলে রেগে গিয়ে বলতে থাকে, যে ঘরে আমার খাবার জিনিস পাওয়া যায় না সে ঘরে থেকে আমার লাভ নেই, সে ঘর পুড়িয়ে দেওয়াই ভালো। জানো, এইভাবে আমাদের শাসিয়ে চলে যাবার আগে নিদ্রিত শিশুদের খামচি মেরে তাদের কাঁদিয়ে চলে যায়। গোপ রমণীরা যশোদাকে বলছেন, আমরা যখন গৃহকর্মে ব্যস্ত তখন তোমার পুত্র উচ্চ স্থানে সুরক্ষিত দধি দুগ্ধ পারবার জন্যে পিঁড়ি উদুখল সব কিছু টেনে নিয়ে আসে।
তাছাড়া শিকের উপর কোন পাত্রে কি আছে সে সব জানতে পারে। শিকের উপর রক্ষিত দধি ক্ষীর পাওয়ার জন্যে সে কি করে জানো? ওইসব পাত্র ফুটো করে দেয়। যশোদা বললেন, ক্ষীর ননি খুঁজে না পেলে আমার পুত্র তোমাদের গৃহে গিয়ে নানা উপদ্রব করে। তা তোমরা বাপু ওইসব জিনিস একটু উঁচু স্থানে শিকে ঝুলিয়ে রাখলেই তো পারো। গোপীরা বললেন, তোমার ছেলের হাত থেকে ক্ষীর ননি রক্ষা করার জন্যে আমরা কতই না উপায় করেছি, কিন্তু তোমার ছেলের কাছে তো আমরা হেরে গেছি। কিছুতেই তাকে এড়ানো যায় না। আমরা শিকার উপর ক্ষীর ননির ভাণ্ড ঝুলিয়ে রেখেও দেখেছি। তোমার পুত্র তখন পিঁড়ির ওপর পিঁড়ি সাজিয়ে তার ওপরে উঠে, আর নয়তো উদুখলের ওপর উঠে ওইসব জিনিস নিচে নামিয়ে আনে। এই রকম ভাবেও যদি হাতের নাগাল না পায়, তবে সে অপর বালকের কাঁধে উঠে অথবা অপর বালককে তার কাঁধে উঠিয়ে ক্ষীর ননি প্রভৃতি পেড়ে আনে। তাতেও যদি সে হাতের নাগাল না পায়, তবে পাথর ছুঁড়ে হাঁড়ির তলা ফুটো করে দেয় এবং মুখ হাঁ করে নিচে দাঁড়িয়ে সেই গলিত ক্ষীর ধারা পান করে। যার মুখভাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ড উঠিছে পড়িছে করিছে রঙ্গ, সেই কৃষ্ণ হা করে ক্ষীর পান করছে। আর একটা কথা শোনো যশোদা, তোমার পুত্র কোনো দিনই শূন্য পাত্রে হাত দেয় না। বাইরে থেকেই সে বুঝতে পারে কোন পাত্রে কি আছে। যশোদা বললেন, তোমরা বাবা ক্ষীর ননি শুকে ঝুলিয়ে রাখো ঠিক, কিন্তু ওই ঘরটা যদি দরজা জানলা বন্ধ করে অন্ধকার করে রাখো, তবে তো কৃষ্ণ আর ওইসব জিনিসের খোঁজ পায় না। আর খোঁজই যদি না পায়, তবে চুরি করবে কেমন করে? যশোদার কথা শুনে গোপীরা বললেন, ও হরি, তোমার পুত্র যে ঘরে যায় সে ঘর কি আর অন্ধকার থাকতে পারে? তার অঙ্গচ্ছটায় অন্ধকার ঘরও যে আলোকিত হয়ে ওঠে। তার উপর তুমি আবার ওর গায়ে নানা প্রকার মণিমাণিক্যের অলঙ্কার পরিয়ে দাও। তোমার পুত্রের অঙ্গচ্ছটায় ওইসব রত্নালঙ্কার আরো সমুজ্জ্বল হয়ে ওঠে এবং অন্ধকার ঘরে প্রদীপের কাজ করে। ওই আলোতে ঘরের কোথায় কি আছে সেটা সহজেই দেখতে পায়। সুতরাং তোমার পুত্রের হাত থেকে আমাদের ক্ষীর ননি রক্ষা করার কোনোই উপায় নেই। যশোদা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার পুত্রের গায়ে এত সব রত্নালঙ্কার তুমি পরাও কেন? লোকেরা সৌন্দর্য বৃদ্ধির জন্য অলঙ্কার ব্যবহার করে, আর তোমার পুত্র এতই সুন্দর যে রত্নালঙ্কার পরিয়ে তার সৌন্দর্য আর বাড়ানো যায় না, বরং কৃষ্ণের অঙ্গ সান্নিধ্যে ওইসব অলঙ্কারই আরো বেশি সুন্দর দেখায়। সেই ভারতচন্দ্র বলছেন না, সোনার হাতে সোনার কাঁকন কে কার অলঙ্কার। দেবীর হাতের সোনার বলয় দেখে তিনি বলছেন। তাই মনে হয় পুত্রকে চুরি করতে সাহায্য করার জন্যেই তুমি যশোদা ওর গায়ে রত্নালঙ্কার পরিয়ে দাও। অলঙ্কার পরাবার আরো একটা কারণ থাকতে পারে। তুমি হয়তো বলতে চাইছো, যার এত অলঙ্কার সে কখনো চুরি করতে পারে? তোমার পুত্রের আরো কীর্তি বলি শোনো। হে যশোদে, তোমার এই পুত্রটি চুরি বিদ্যায় সিদ্ধ হয়েছে এবং নানা উৎপাত করে। শুধু কি এই, কখনো কখনো সে রাগ করে আমাদের ঘরে মলমূত্র ত্যাগ করে চলে যায়। যশোদা, তোমার পুত্রের ধৃষ্টতা দেখে আমরা হেসে বাঁচি নে, ভাবি এই অল্প বয়সে এত বুদ্ধি কৌশল শিখলো কেমন করে। গোপীরা বলছেন, যশোদে দেখো, কৃষ্ণ এখন কেমন ভালো মানুষের মতো তোমার কোলটিতে বসে আছে, যেন কিছুই বোঝে না। গোপ রমণীরা এইভাবে যশোদানন্দনের বাল্য চাপল্য বর্ণনা করে
ভয় বিজড়িত কৃষ্ণের মুখের দিকে অপলক নয়নে চেয়ে রইলেন। কৃষ্ণের মুখে ভয় ভয় ভাব। কৃষ্ণ ভয় পেয়েছে, যদি মা বকে, যদি মা এখন তাকে বেঁধে রাখে। কৃষ্ণ ভয় পেয়েছে, যদি মা তাকে আবার মারে। আর কিছু বললেন না। প্রতিবেশিনীরাও তো ভালোবাসে, সেই জন্য কৃষ্ণ ভয় পেয়েছে বুঝে তারা চেপে গেলেন। গোপীদের কথা শুনে যশোদা হাসলেন বটে, কিন্তু মনে মনে তারও হলো যে আমার পুত্রের এত বদনাম। তবে হ্যাঁ, পুত্রকে ভীত দেখে আর কোনো তিরস্কার করলেন না। সেদিন কৃষ্ণের দুষ্টুমিটা বড্ড বেড়েছে। সমবয়সী বালকদের সঙ্গে খেলা করতে করতে কৃষ্ণ বারবার হেরে যাচ্ছে, আর তাই হেরে যাচ্ছে দেখে অন্য বালকেরা খুব হাসছে, আনন্দে হাততালি দিয়ে নাচছে। তাতে কৃষ্ণ রেগে গিয়ে দু হাতে মুঠি করে মাটি খেতে লাগলো। তখন বালকেরা ছুটে গিয়ে মা যশোদাকে বলছে, দেখে যাও দেখে যাও, কৃষ্ণ মাটি খাচ্ছে। যশোদা তখনই হাতের সব কাজ ফেলে দুষ্টু কৃষ্ণের কাছে এসে বললেন, তুই মাটি খেয়েছিস? কৃষ্ণ সোজা বলে দিল, না মা, আমি তো মাটি খাইনি, এরা সবাই মিথ্যেবাদী। আমার কথা যদি বিশ্বাস না করো তবে আমার মুখ দেখো। যশোদা বললেন, ঠিক আছে, তুই হাঁ কর। একটা চড় মারবার অপেক্ষা করে যশোদা তখন কৃষ্ণের মুখের ভিতরটা হাঁ করিয়ে দেখছে। কৃষ্ণের মুখের মধ্যে তাকিয়ে যশোদা দেখছেন সমস্ত বিশ্ব চরাচর, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভুলক দুলক সমস্ত জ্বলন্ত। এই অতি অদ্ভুত দৃশ্য দেখে যশোদা শঙ্কিত হয়ে ভাবলেন, এ আমি কি দেখছি? এ কি স্বপ্ন? এ কি কোনো দেব মায়া, অথবা আমারই মতিভ্রম? গর্গাচার্য তো বলেছিলেন কৃষ্ণ পূর্ব পূর্ব জন্মে সিদ্ধ মহাপুরুষ ছিল। এ কি কৃষ্ণেরই কোনো সিদ্ধি অথবা ঐশ্বর্যের প্রকাশ? যশোদা এইভাবে কোনো চিন্তা করে কিছুই বুঝে উঠতে পারলেন না। পুত্রের অমঙ্গল আশঙ্কায় প্রায় মূর্ছিত অবস্থায় নারায়ণের কাছে প্রার্থনা করতে লাগলেন। যশোদা প্রার্থনা করছেন, চিত্ত, মন, কর্ম ও বাক্যের দ্বারা যার তত্ত্ব কিছুই জানা যায় না, এবং এই বিশ্ব যার অধিষ্ঠান, যার শক্তিতে বিশ্বের সব কিছুই অনায়াসে জানা যায়, আমি সেই অচিন্ত মহাশক্তির আশ্রয় নারায়ণের শরণ নিলাম। যশোদা ভাবছেন, আমি আমার এই তো মায়া, আমি গোপরাজের স্ত্রী, কৃষ্ণ আমার পুত্র, এই সব অভিমান সূচক বিষয়ে চিন্তা করে আমি নারায়ণকে ভুলে কষ্ট পাচ্ছি। আমার পুত্র কৃষ্ণের অমঙ্গল আশঙ্কায় সদাই উৎকণ্ঠিত রয়েছি, ফলে আমার ইষ্ট দেবতা নারায়ণের কথা প্রায় ভুলেই গেছি। তাই তো আমার এত কষ্ট। স্বরূপের জ্ঞান হলে তো আর এই কষ্ট থাকবে না। এইভাবে চিন্তা করে যশোদা প্রার্থনা করছেন, হে নারায়ণ, আমার এই মমতার বন্ধন তুমি ছিন্ন করে দাও। আমি যেন দেহ, গেহ, পতি, পুত্র সব কিছুর প্রতি মমতা শূন্য হয়ে তোমার চরণাশ্রয় লাভ করতে পারি। যশোদা চাইলেন স্বরূপের জ্ঞান। এই স্বরূপের জ্ঞান হলে তার সংসার মমতা, আমি আমার ভাব দূর হবে বটে, কিন্তু ভগবানের আর বাৎসল্য লীলা রসের আস্বাদন করা চলবে না। তাই কৃষ্ণ জননীর এই রকম বৈরাগ্য দেখে বৈষ্ণবী মায়া, তার বাৎসল্য স্নেহরূপী মায়া যশোদার উপর বিস্তৃত করলেন। আর তখনই যশোদা কৃষ্ণকে একটা চড় মেরে বসলেন। তবে রে দুষ্টু কৃষ্ণ, এই বলে টানতে টানতে ঘরে নিয়ে গেলেন। তো এই হচ্ছে কৃষ্ণ কথা। আমাদের ভক্ত বন্ধু রুদ্রাক্ষ বলছে যে এগুলি কোনো রূপক, হয়তোবা রূপক। ভাগবত ব্যাখ্যার অধিকারী তো আমরা কেউই নই,
কিন্তু তবু যে কথা মনে হয়, এই যে লীলা মাধুর্য, এই যে রস মাধুর্য, এইটা চিন্তা করে করেই আমাদের মনের মল দূর হয়। আমাদের গুরুদেবও তাই বলতেন, এবার আর কঠিন যোগ তপস্যার দিন আর নেই, শুধু শ্রীরামকৃষ্ণ লীলা অনুধ্যানেই সমস্ত মনের মালিন্য দূর হয়ে যাবে। তবে হ্যাঁ, রূপক এইটুকু তো আমরা নিজেরাই একটু একটু বুঝতে পারি যে তিনি যখন আসেন তখন তিনি আমাদের মনটিকে ওই ননিছোড়া যেমন করে ননি চুরি করে, তিনি কোনো না কোনো ভাবে আমাদের মনটিকেও চুরি করে নেন। ওই যে কখনো বিষ্ঠা মলমূত্র ত্যাগ করে অর্থাৎ আঘাত দিয়ে, কখনো আবার দুষ্টুমি করে, কখনো আমাদের আকর্ষণ করে, কখনো প্রেম ও রসে ভাসিয়ে তিনি কোনো না কোনো ভাবে চতুর কৃষ্ণ আমাদের মনটাকে চুরি করে নেয়। তার অবতার লীলার এইটাই মাহাত্ম্য এবং মাধুর্য। অবতার লীলায়, নরলীলায় তিনি সকলকে একসঙ্গে ওই বাহাদুরি কাঠ সবার মন চুরি করে পার করে দেন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।